হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। ইউনিভার্সিটিতে গিয়ে কি কি করলাম সেটারই একটি ব্লগ। আজকে আমি ভার্সিটি বাস দিয়ে না গিয়ে সিএনজি দিয়ে যাচ্ছি, কজ আমার ক্লাস ছিল 11টা বাজে। ভার্সিটির বাস আসে সকাল 7টা বাজে। যেদিন সকালে 8টা বাজে ক্লাস থাকে সেদিন আমি ভার্সিটি বাস দিয়েই যাই। আর আজকে যেহেতু লেট করে ক্লাস ছিল তাই আর সকালে যাইনি, কজ আমার মনে হয়েছে এত আগে যাওয়াটা ঠিক হবে না বলতে আমার মনে হয়েছে এত আগে গিয়ে বসে থাকলে বোর হয়ে যাব, তাই আগে যাইনি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, আহামরি রোদও ছিল না আবার বৃষ্টিও ছিল না। আর নয়তো এখন তো আবার হুটহাট করে বৃষ্টি নেমে যায়, এই রোদের মধ্যে আবার এই বৃষ্টি নেই। তো আমি ইউনিভার্সিটিতে চলে আসি, রাস্তা অনেক জ্যাম ঠেলতে। আর আজকের রাস্তায় জ্যামটা একটু বেশি ছিল। আপনারা যারা ঢাকা উদ্যানের এই রাস্তায় চলাফেরা করেন তারা তো অবশ্যই জানেন যে ঢাকা উদ্যানের জ্যামটা কি পরিমাণে লাগে। এই জ্যামে বসে থেকে অলরেডি আমার অনেক লেট হয়ে গিয়েছিল, আর এসে দেখি স্যার ক্লাস করাচ্ছে। দেন আমি ভিতরে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করি। দেন একটা নিউ টিচারের ক্লাস করি, উনি নিউ আমাদের ব্যাচে জয়েন করেছে। এন্ড আমার কাছে স্যারের ক্লাসটা ভালোই লেগেছিল। ক্লাস শেষ হওয়ার পর আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছে অ্যাকাউন্টে। কয়েকদিন পর থেকে আমাদের মিড টার্ম এক্সাম শুরু হবে, যার কারণে অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করছে না। আর এক্সামের আগে তো আমাদের টিউশন ফি প্লাস যে অফিসিয়ালি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে হবে। দেন আমরা অ্যাকাউন্ট থেকে আমাদের স্লিপটা নিয়ে নিলাম। পূজার বন্ধের পর আজকেই ভার্সিটির ক্লাস শুরু হয়েছে, আর আজকেই ছিল আমাদের টিউশন ফি দেওয়ার লাস্ট ডে। দেন আমরা নাস্তা করার জন্য ক্যান্টিনে চলে যাই। গিয়ে দেখি কয়েকজন ভাইয়া অনেক সুন্দর করে গান গাচ্ছিল, যদিও কারো পারমিশন ছাড়া ভিডিও করা ঠিক না, তারপরেও আর ভিডিও না করে থাকতে পারলাম না। ক্যান্টিন থেকে নাস্তা করার পর আমরা এখন চলে যাচ্ছি ইউসিবি ব্যাংকে। ঢাকা উদ্যানের এখানে নাকি নতুন একটা ব্রাঞ্চ করেছে, কিন্তু আমি এটা চিনতাম না, আমি ইকবাল রোডেরটা চিনি। এরপর আমরা একটা রিক্সা নিয়ে চলে আসি ইউসিবি ব্যাংকে। যদিও রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি চিনতাম না বলে রিক্সা নিয়েছি। কিন্তু রিক্সা নিয়ে আসার পর দেখি 2 মিনিটের রাস্তা। এই ব্রাঞ্চটা বেসিক্যালি বাংলাদেশ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যই করা হয়েছে, যাতে তাদের আর দূরে যেতে না হয়। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছিলাম, আর আমার ফ্রেন্ড হচ্ছে কার্ড নিয়ে এসেছিল। তো ও আবার কার্ডের থেকে টাকা উঠাতে এসেছিল এটিএম এ। যদিও ও ভেবেছিল কার্ড থেকে টাকা ট্রান্সফার করা যাবে, তাই ও ডিরেক্ট চলে গিয়েছিল। দেন সেখান থেকে আমি ফি দিয়ে আবার চলে আসলাম এটিএম এ। এখান থেকে টাকা তুলে নিয়ে আবার যেতে হবে ইউসিবি তে। কি আর করার, আগে জানতাম না, তাই বলে এখন এক কাজ দুইবার করতে হচ্ছে। সেখান থেকে টাকা তুলে আবার চলে এসেছি ব্যাংকে। আর এটিএম বুথটা বেশি দূরে ছিল না, কাছেই ছিল, তাই আমাদের বেশি একটা হয়রানি হয়নি। ফাইনালি আমরা আমাদের টিউশন ফি দিয়ে এখন আমরা চলে যাব বাসায়। আমার এই ফ্রেন্ডটার বাসা ছিল সামনেই, ওই পর্যন্ত একসাথে যাব। দেন আমি একাই বাসায় চলে যাব। সেখান থেকে আমার ফ্রেন্ড বাসায় চলে যায়। দেন আমি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে চলে আসি। এসেই আমি চলে যাই টেস্টি ট্রিটে। এখানে এসে আমি বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর সাথে কিছু ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমার ফেভারিট ড্রিঙ্কের মধ্যে একটা হচ্ছে লিচি ড্রিঙ্কও, কিন্তু সেটা আজকে ছিল না। সেখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি চলে যাই সিএনজি স্ট্যান্ডে। আর সেখানে গিয়ে দেখি সিএনজি একদম খালি, একজন মানুষও ছিল না। কি আর করার, আমি কিছুক্ষণ সেখানে বসে বসে ওয়েট করছিলাম। তবে কোনাখোলার যে সিএনজি স্ট্যান্ড, এখানে মানুষ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু রামের কান্দা সিএনজি ভরতে অনেক বেশি সময় লাগে। আর যারা আমার ব্লগ দেখেন তারা তো আগেও দেখেছেন যে আমি কোনাখোলা দিয়ে আসা যাওয়া করি, আমি এই রাস্তাতে ইউজ টু। দেন আমি কোনাখোলা নামিয়ে এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায়। আর আমি ভিডিওর ফার্স্টেই তো একটা কথা বলেছিলাম যে এখনকার আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ বৃষ্টি হঠাৎ। এন্ড গাইজ দেখেন, আমি যখন এই রাস্তা দিয়ে যাই আমি একদম এই কাশফুলগুলোকে দেখতে যাই। আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু শরৎকাল, কাশফুলের সিজন, তো মোটামুটি সব জায়গাতেই কম বেশি কাশফুল দেখা যায়। যেদিকে একটা জিনিস দেখেন, আমি যখন কোনাখোলাতেও ছিলাম সেখানেও প্রচুর রোদ ছিল, রাস্তা একদম শুকনো ছিল। বাট আমি যখনই 7টা আসি এসে দেখি এখানে বৃষ্টিতে একদম ঢলে গিয়েছে সব। মানে রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি তারা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এন্ড ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।